সিলেটের থোপাগুলের মহালদি গ্রামের একটি বাড়ির সামনে এরকম সাদা রত্ন অর্থাৎ সাদা পাথর থেকে লুট করে আনা পাথর এখানে রেখে যাওয়া হয়েছে। গ্রামবাসী বলছেন কারা রেখেছে, কিভাবে রেখেছে, কখন রেখেছে কিছুই জানেন না তারা। তবে কারা রাখলো এই পাথর, এমন প্রশ্ন এখন জনমনে। প্রশাসন জোর অভিযান চালাচ্ছেন এটি উদ্ধারে। শনিবার দুপুর 12টায় সিলেট সদর উপজেলার মহালদি গ্রামের একটি বাড়ির ভেতরে স্তূপ আকারে রাখা অবস্থায় পাথর উদ্ধার করা হয়। তবে ভোলাগঞ্জ থেকে কিভাবে এই পাথর গ্রামে এলো সে বিষয়ে কেউই সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। এগুলা আমরা সঠিক বলতে পারবো না। আমাদের পার্শ্ববর্তী গ্রাম, এই গ্রাম আমাদের না। ট্রাক থেকে পড়লে অনেক একটা শব্দ হয়, শব্দ হইলে পরে আমি কিন্তু ফুটনো থেকে উঠছি, উঠলে খেবা খারাপ ফালাইছে। আমার তো সাটার সকালে খোলা হয় ফালাইছে যে আনিয়া দেখছি আমরা আর এমনি বারোয়া জিকাইছি না, তারা রাত্রে ফালাইছে না। এদিকে ক্রাশার মিলগুলোতেও বালু চাপা দেয়া সাদা পাথর জব্দ করেছে প্রশাসন। একই সাথে এই মিলের মালিক সহ পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি, এই কারণে পাথরগুলা ভাঙ্গা সম্ভব হয় নাই। আপনারা জানেন যে জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা একাধিকবার এই বিদ্যুৎ সংযোগগুলা বিচ্ছিন্ন করেছিলাম, অবৈধ ক্রাশিং মেশিন যেগুলো ছিল। এই কারণে আসলে তারা ভাঙতে পারেনি এবং এটা পার্শ্ববর্তী গ্রামে যখন তারা বুঝলো যে আমরা অভিযান করব, তখন ধুপাগুলের পার্শ্ববর্তী গ্রামে তারা এটা নিয়ে এসেছে। তো আমরা পাথরটা ধরেছি, আমরা এটা ভোলাগঞ্জে ফেরত পাঠাবো এবং আমরা যে যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। সিলেট সদর উপজেলার এই অভিযানে যৌথ বাহিনীর সাথে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও যোগ দেন। তারা জানান পরিবেশ বিধ্বংসী এই কাজের সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, যেন ধীরে ধীরে আগের অবস্থায় সাদা পাথর তার পুরনো রূপে ফিরতে পারে, সেজন্য কাজ করবেন তারা। ঘটনার পর থেকে আমরা উপজেলা, জেলা প্রশাসন সবাই সমন্বিতভাবে আমরা কাজ করতেছি যাতে এটা কিভাবে রিকভার করা যায় এবং কিভাবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। এর আগে শুক্রবার সন্ধ্যায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব বাদী হয়ে 1500 থেকে 2000 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় রাতভর অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে পুলিশ। অভিযান পরিচালনা করে কলাবাড়ি এবং কালাইডাঙ্গা এলাকা থেকে 3 জন এবং চেকপোস্ট পরিচালনা করে সাদা পাথর, ক্রাশ করা সাদা পাথর ভর্তি একটি ডাম ট্রাক সহ 2 জনকে আটক করি। মোট 5 জনকে আমরা আটক করতে পারছি এই পর্যন্ত। এখন পর্যন্ত আনুমানিক 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের কাজ চালু রেখেছে যৌথ বাহিনী। সন্দীপন শুভ, এখন সিলেট।